নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। পুরনো বন্ধুদের সাথে অনুরোধ আর নতুন বন্ধুদের স্বাগত। তো আজ আমি বানাবো বিরিয়ানি। চলো দেখে নেওয়া যাক কেমন ভাবে বানাবো সেটা। তো আমি প্রথমেই চালটাকে ভিজিয়ে নেবো। চালটাতে এতটা জল দেব যাতে আমার হাতের আঙ্গুলের 1 ইঞ্চ মতো উপরে থাকে। এবার আমি চিকেনের জন্য নিয়ে নেবো টমেটো, রসুন, আদা, পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। আমি এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। তো প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট খুবই জরুরি আমার জন্য। তো আমার পেস্ট হয়ে গেছে। আমি এক্সট্রা নিয়েছি নুনটা এখানে। তো আমি এখানে চিকেন বিরিয়ানির জন্য নিয়েছি কিছু কুচনো পেঁয়াজ, লং এলাচ, দারচিনি, ঘি। এখানে নিয়েছি কাশ্মীরি লাল মির্চ, জিরে ধনে গুঁড়ো আর একটু চিকেন মশলা, হলুদ আর একটা তেজপাতা। তো আমি এবার চিকেনটাও ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দেবো একটা পাত্রে। আর আমি এখানে নিয়ে নিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ, টক দই, গোলাপ জল, কেওড়ার জল, ঘি। তো আমি বিরিয়ানি মশলা বাড়িতেই বানাই, তার জন্য নিয়ে নেবো কাবাব চিনি, সাজিরা, সামরিচ, তেজপাতা, তারপর নিয়ে নেবো ছোটো এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, মিষ্টি আতর আর কেশর। তো এবার আমি মিষ্টি আতর আর কেশরটাকে বাদ দিয়ে সবগুলোকে শুকনো খোলায় ভেজে ভালোভাবে গুঁড়ো করে নেব। এখানে আমি দুধের মধ্যে কেশরটাকে ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি দইটা চিকেনের জন্য নিয়েছি। এবার আমি এখানে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি বিরিয়ানি বানানো শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। উনি ভীষণ ভালো বিরিয়ানি বানায়, তার মতো আমি কিছুই পারবো না হয়তো। এখানে আমার পেঁয়াজটা লেগেছিল, হয়ে যাবে হয়তো, কিন্তু পরে ভাবলাম না, হয়তো হবে না, কারণ বিরিয়ানির জন্য গ্রেভিটা একটু দরকার হয়, তাই না? এবার আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি এটার মধ্যে দইটাও দিয়ে দেবো, টক দইটা। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে কড়াই বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এটার মধ্যে আমি দিয়ে দেবো তেল। তো আমার তেল গরম হয়ে এসছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো আমার যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি হাঁড়িটাতে জল বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে চালটা দিয়ে দেবো। জলটা বসানোর সময় আমার ভিডিওটা করানো হয়নি। এটার মধ্যে আমি দিয়েছিলাম একটু ঘি, লং এলাচ, দারচিনি আর একটু বিরিয়ানি মশলা, যেটা আমি করলাম। তো পেঁয়াজটাও আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে তুলে নেবো একটা পাত্রে। এইভাবেই তোমরা লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজটা, যাতে বেশি ভাজাও না হয়, পুড়ে যাতে না যায়, মানে আমার খুব বলার মানে হচ্ছে। তো এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো আমার পেঁয়াজ তোলা হয়ে গেছে। এবার আমি এটা চিকেনের জন্য পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজটা এটাও আমি ভালোভাবে গলিয়ে নেব। বলে মাংসর পেঁয়াজ না গললে নাকি মাংসতে টেস্ট হয় না। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার গলে এসেছে। এবার আমি এটা চালটাও দেখে নেবো একটু। চালটা ঠিকভাবে নামাতে হবে, বিরিয়ানির চালটাই আসল। তো চাল আমার হয়ে এসছে। এবার আমি একটা ছাঁকনিতে এটা ঢেলে নেব। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। আমি এটা আগেই দেওয়া উচিত ছিল, বাট আমি এটা ভুলে গেছিলাম, তার জন্য আমি এটা পরে দিচ্ছি। এটার মধ্যে দিয়েছি লং এলাচ, দারচিনি। এটাও আমি একটু ভেজে নেবো ভালোভাবে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এটার মধ্যে দিয়ে দেবো আমার ম্যারিনেট করা মাংস। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে নিয়েছিলাম 1 কেজি মতো চিকেন। তো তোমরা চাইলে বেশি কমও করতে পারো, তার পরিমাণ মতো মশলাগুলো দিতে হবে।
সব কিছু, পেঁয়াজ, রসুন, আদা এসব। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। এবার আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ যেসব রেখেছিলাম সেগুলো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো এখানে আমি। এবার আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব, একটু গ্রেভি গ্রেভি রাখবো যাতে আমার বিরিয়ানিটা দিতে সুবিধা হয়। তো আমার মাংস কষানো হয়ে গেছে, এটা আমি সেদ্ধ হবার জন্য একটু মতো জল দেবো, বেশি না, যাতে আমার সেদ্ধ হয়ে যায় আর জলটাও মরে যায়, মানে একটু একটু গ্রেভি যেন থাকে। এটার মধ্যে আমি যে বিরিয়ানি মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো যাতে বিরিয়ানির গন্ধটা ভালো আসে। এবার আরেক সাইডে আমি অন্য কড়াই বসিয়ে নেবো, তার মধ্যে দিয়ে দেবো তেল। আমি বিরিয়ানির জন্য আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আমি নুন হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম, আপনারাও করে নেবেন। তো এদিকে আমার চিকেনটা হয়ে এসছে, আমি গ্যাসটা অফ করে দেব। আমার আলুগুলো ভাজা হয়ে এসছে, আমি তুলে নেব। এবার আমি বিরিয়ানিটাকে রেডি করে নেব। বিরিয়ানিটা রেডি করার জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি নিচে একটু ঘি বুলিয়ে নেব, নইলে লেগে যাবে আমার। তো এইভাবে আমি কেওড়ার জল, গোলাপ জল দিয়ে দিয়ে, পেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়ে, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে রেডি করে নেব। একটু করে ঘিও দিতে হবে। এবার আমি দিয়ে দেবো জাফরান ভেজানো দুধটা, মিষ্টি আতর। এবার আমি এটা একটু আটা নিয়ে চারি সাইডটা যাতে ভাপটা না বেরিয়ে যায় ভালোভাবে চিপে প্যাক করে দেবো। এবার এটাকে আমি গ্যাসের মধ্যে হালকা আঁচ করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এবার বসিয়ে দিলাম। এটা আমি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।